হাদি ইস্যুতে উধাও হয়ে যাচ্ছে একের পর এক ফেজ, নেপথ্যে কি ভারত? এই শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শকবৃন্দু, প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আশা করি সকলেই ভালো আছেন। গত কয়েকদিন আগে যেদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, সেদিন অনেকেই ডেইলি স্টার এবং প্রথম আলো কার্যালয়ে হামলা করে, অগ্নিসংযোগ করে। তো এই হামলা এবং অগ্নিসংযোগের আহ্বান করেছিলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজ থেকে এবং সম্ভবত ইউটিউব থেকেও। তো এরপর সরকারের পক্ষ থেকে ফেসবুকের সাথে কিছু অভিযোগ সম্ভবত করা হয় কয়েকটি পেজের বিরুদ্ধে। তো প্রথমে যখন ইলিয়াস হোসেনের ফেসবুক পেজটি রিমুভ করে দেওয়া হয়েছিল, তখন আমরা অনেকেই ভাবতে পারিনি যে কী জন্য এটা করলো। পরবর্তীতে তার আরেকটি পেজ ছিল, ওটাও করা হয়েছে। তো তখন খবর প্রকাশিত হয়েছে যে তিনি এক ধরনের এই যে দেশের একটি বড় পত্রিকা অফিসে হামলার জন্য তিনি উস্কানি দিয়েছেন, এই জন্য হয়তো সরকারের পক্ষ থেকে ফেসবুক কর্তৃপক্ষের কাছে তার পেজের বিরুদ্ধে অভিযোগ জানানো হতে পারে, এরকম কিছু। কিন্তু এরপর আজকে যে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি হচ্ছে যে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার প্রায় 30 লক্ষ ফলোয়ার সংবলিত যে ফেসবুক পেজটি, এটিও রিমুভ করা হয়েছে। এবং তিনি নির্দিষ্ট করে বলছেন যে শরীফ ওসমান হাদি সংক্রান্ত যে ভিডিও এবং যে খবরাখবর তিনি শেয়ার করেছেন, যে এগুলোতে রিপোর্ট করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তার পেজটি রিমুভ করা হয়েছে। এবং সর্বশেষ যে খবর সেটি হচ্ছে যে হাদিকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজটি রয়েছে, ওই ফেসবুক পেজের হাদিকে নিয়ে যে পোস্ট ছিল এবং ভিডিও ছিল, ওটি রিমুভ করা হয়েছে। তো এই যে প্রথমে ইলিয়াস হোসেন, তারপর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সর্বশেষ প্রধান উপদেষ্টার যে পেজটি যে পোস্টটি রিমুভ করা হয়েছে, এগুলো হাদি সংক্রান্ত। তো এখন একটি প্রশ্ন আসছে যে এটা কারা করছে, কেন করছে? তো এর মধ্যে একটি বিষয় সামনে এসেছে, সেটি হচ্ছে যে ভারতের যে শিখ সম্প্রদায় রয়েছে, তারা গতকালকে ওসমান হাদির যে হত্যা করা হয়েছে তাকে গুলি করে, এর প্রতিবাদ জানিয়ে তারা কয়েকটি দেশে তারা ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে। তো অর্থাৎ ভারত আশঙ্কা করছে যে হাদি ইস্যুটি ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যাচ্ছে এবং এর প্রেক্ষিতে ভারতের ইমেজের ক্ষতি হতে পারে। তো আমার দেশ পত্রিকায় যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে, তারাও সেটি বলার চেষ্টা করছে। পাশাপাশি তারা আরও কি বলছে। তো এখানে আমরা যদি রিপোর্টটি দেখি, তাহলে সেখানে বলছে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা। অভিযোগ রয়েছে তাকে হত্যার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতা রয়েছে। শহীদ হওয়ার পর হাদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার তথা আধিপত্যবাদের আইকনে পরিণত হয়েছেন, যার প্রমাণ দেখা গেছে তার জানাজায় সকল মত, পথ ও শ্রেণী পেশার প্রায় 1.5 মিলিয়ন মানুষের উপস্থিতিতে। তাছাড়া মাত্র 32 বছরের এই তরুণ এখন শুধু বাংলাদেশে নয়, বরং তার আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের গল্প দুনিয়ার দেশে দেশে ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিউজ করেছে, বিশেষ করে পাকিস্তানের লোকজনকে হাদির হত্যাকে ব্যাপকভাবে নাড়া দিয়েছে। শুধু তাই নয়, ভারতের স্বাধীনতাকামী শিখ নেতারা বিষয়টিকে ব্যাপকভাবে প্রচার করছেন। ইতিমধ্যে বিশ্বের বেশ কয়েকটি দেশে হাদির হত্যায় ভারতকে দায়ী করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন প্রভাবশালী শিখ নেতারা। হাদিকে নিয়ে শিখ নেতাদের একই কর্মসূচির কারণে তিনি হয়ে উঠেছেন ভারতীয় আধিপত্যবাদ বিরোধীদের প্রতীক, আর এতেই ফুঁসে উঠেছে ভারত। এরপরে হাদি ইস্যুকে বৈশ্বিক প্ল্যাটফর্ম থেকে সরাতে
অনৈতিক পদক্ষেপ নিয়েছে দেশটি। হাদি ইস্যুতে যারা ফেসবুকে পোস্ট দিয়েছেন, হাদিকে নিয়ে লিখেছেন, তাদের ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও পেজ উধাও করে দিচ্ছে ভারতীয়রা। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 30 লাখ ফলোয়ারের 3 মিলিয়ন অফিসিয়াল ফেসবুক পেজ উধাও হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে দেওয়া পোস্টে রিপোর্ট করে তার পেজটি রিমুভ করা হয়েছে। এদিকে নির্ভরযোগ্য সূত্রের বরাতে সাবেক সেনা কর্মকর্তা মুস্তাফিজুর রহমান এক পোস্টে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির কবিতা আবৃত্তির ভিডিও অপসারণের পেছনেও মেটাতে কর্মরত কিছু ভারতীয় বংশোদ্ভূত কর্মকর্তার একটি গোষ্ঠীর ভূমিকা রয়েছে। তিনি লিখেছেন, এই গোষ্ঠীটি শেখ হাসিনার শাসনামলে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী পলক ও জিয়াউল আহসানের সঙ্গে সমন্বয় করে বিরোধী রাজনৈতিক মতাদর্শের কণ্ঠরোধে কাজ করত। একই ধারাবাহিকতায় তারা মেটার অভ্যন্তরীণ রিপোর্টিং ব্যবস্থার অপব্যবহার করে শহীদ ওসমান হাদিকে জঙ্গি অপরাধী হিসেবে ট্যাগ করার চেষ্টা করছে এবং তাকে ঘিরে থাকা সব কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এদিকে লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য বলেছেন, একটি সংঘবদ্ধ চক্র ফেক কপিরাইট রিপোর্ট দিয়ে জুলাইপন্থীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ডিসেবল করে দিচ্ছে। এছাড়া এসবের পেছনে দেশীয় কিছু চক্র জড়িত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্যারিসে বসবাসরত এই অ্যাক্টিভিস্ট। তো মূল প্রতিবেদনটি পর্যন্তই ছিল। তো এটি যে তারা বলছে এবং যে আলামত এবং নমুনাগুলো দেখা যাচ্ছে তার সাথে কিন্তু তাদের এই ধারণা এবং অভিযোগের মিলও রয়েছে। তো খবরটি পর্যন্তই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।